এই বৈঠকে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত বছর যে বাজেট ছিল সে বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি, কাজ সম্পূর্ণ হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়। ইতিমধ্যেই মহাবিদ্যালয় এবং বিদ্যালয়ের গুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে, সেখানে তপশিলি জাতি দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে তাদের স্কলারশিপ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে স্কিমগুলি রয়েছে তার সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা হবে। মন্ত্রী আরও বলেন, এসসি ওয়েলফেয়ারের উদ্যোগে রাজ্যে তপশিলি ছাত্র এবং ছাত্রীদের জন্য অনেকগুলো ছাত্রাবাস রয়েছে। সে ছাত্রাবাসগুলিতে সরকারি সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাচ্ছে কিনা তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরে যতগুলি স্কিম রয়েছে সেগুলো সুবিধাভোগীরা ঠিকভাবে পাচ্ছে কিনা সেই ব্যাপারেও আলোচনা হয় এই বৈঠকে। 2024-25 সালে তপশিলি জাতির উন্নয়নের যে বাজেট রাখা হয়েছে সে ব্যাপারে আজকের বৈঠকে টার্গেট ফিক্স করা হয়। কাজগুলিও যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেও এই বৈঠকে আধিকারিকদের তিনি নির্দেশ দেন। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি, ইন দ্য সেম টাইম 24-25 অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে। এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রোল প্লে করে সব বছরই, বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা, বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি। তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কি না, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে, বয়েজ গার্লস হোস্টেল, স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা। তো সেগুলি কিভাবে রান করছে, ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কি না, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ মিটিংয়ে আলোচনা করব। মোরওভার আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখব এবং আমাদের সাকসেস স্টোরি কী রয়েছে লাস্ট ইয়ারের, ফেলিউর কোন জায়গাতে রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব। ভোটের ফলাফল ঘোষণার পর কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন নতুন সরকার প্রতিষ্ঠিত হতেই এবার শুরু হয়ে গেল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের রোডম্যাপ তৈরি করা। রাজ্যের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য রাজ্য সরকার বরাবর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, এদিনও তার ব্যতিক্রম হয়নি। বৈঠকে অতীতের সফলতা এবং ব্যর্থতাকে চিহ্নিত করে আগামী দিনে তপশিলি জাতি সম্প্রদায় মানুষের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়ে উন্নয়নমুখী কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।